আচ্ছা, এখন হচ্ছে আমরা সমাধানের কি বলছিলাম, দুইটা টাইপ আছে। একটা হচ্ছে সাইন কস থাকবে আর একটা হচ্ছে সাইন কস থাকবে না। এবং সাইন কস থাকলে সেটা আবার দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে কি পাওয়ার ওয়ান থাকবে, অর্থাৎ দুইটার উপরই কি থাকবে, ওয়ান থাকবে। আর একটা হচ্ছে কারো না কারোর উপর স্কোয়ার থাকবে বা দুইটার উপর স্কোয়ার থাকবে সাইন কসের। তো এখানে সাইন কস দেখো দুইটাই আছে, এবং সাইনের উপর স্কোয়ার আছে, কজের উপর স্কোয়ার নাই। তো এই টাইপের অঙ্ক করতে গেলে আমাকে কি করতে হবে, আগে পদ্ধতিটা শোনো। যখন সাইন কস থাকবে এবং কারো না কারোর উপর স্কোয়ার থাকবে, তখন আমাদের প্রথম কাজই হচ্ছে দেখতে হবে যে এখানে সাইন কস যে আছে ওরা আসলে একইভাবে আছে নাকি আলাদাভাবে আছে। মানে আমি একটু বুঝাই বলি। ধরো এখানে সাইন স্কোয়ার আছে, এখানে আছে কস। তো আমার কাজ হচ্ছে এই পুরো লাইনটাতে সবগুলোকে সেম করে নেওয়া, হয় সবগুলোকে সাইন করে নেওয়া, নয়তো সবগুলোকে কস করে নেওয়া। ঠিক আছে? তো এই জন্য আমি যখন দেখব যে এখানে আসলে সবগুলো সেম না, কিন্তু কারো না কারোর উপর স্কোয়ার আছে, তখন আমরা স্কোয়ারটাকে ভেঙে দিব। সাইন স্কোয়ার ভাঙলে কি হয়, ওয়ান মাইনাস কস স্কোয়ার। দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার যখন লিখবা তখন পুরো লাইনে কিন্তু কি চলে আসবে, কস চলে আসবে। তো আমরা এই অঙ্কগুলো কিভাবে করব, যখন কারো না কারোর উপর স্কোয়ার থাকবে বা দুইটার উপরই যখন স্কোয়ার থাকবে, তখন আমরা স্কোয়ারটাকে কি করে দিব, ভেঙে দিব। যে কোনো একটা স্কোয়ার ভেঙে দিব যদি দুইটা থাকে, অথবা একটা যদি থাকে ওই একটা স্কোয়ারকে কি করে দিব, ভেঙে দিব। ভেঙে দিলে দেখবা কি হবে, সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত সেম হয়ে যাবে। তো সবগুলো বলতে কি, সাইন আর কস থাকবে। যদি সাইনের উপর স্কোয়ার থাকে, সাইনকে ভাঙলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। আর আগে থেকে একটা কস আছে, তাহলে পুরো লাইনে কস ছাড়া আর কি নাই, কিছু নাই। তখন তোমার অঙ্কটা মিডিল টার্মের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু ট্রাই করি কি করতে হয়। আমরা যেহেতু দেখতেছি এখানে সাইনের উপর স্কোয়ার আছে, তো আমরা সাইনকে কি করে দিব, ভেঙে দিব। তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তুমি দুই দিয়ে গুণ দাও, তাহলে টু মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কি, জিরো। এখন দেখো আমরা যদি একটু মাইনাস দিয়ে গুণ করি পুরোটাকে, এর আগে এটা দেখো এটা হচ্ছে মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে পুরোটাকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে প্লাস কত, প্লাস টু কস স্কোয়ার থিটা মাইনাসের থ্রি কস থিটা। আর একটা জিনিস দেখো, দুই থেকে তিন গেলে কত হয়, মাইনাসের এক। আর ওই মাইনাসের এককে আমরা আবার মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে প্লাস ওয়ান হয়ে গেছে, জিরো। তাহলে এখন দেখো এটা কি হয়েছে, একটা মিডল টার্ম হয়ে গেছে না? তুমি যদি এটাকে মনে মনে এক্স ধরো, যে কস স্কোয়ারটা মনে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে কস মানে এক্স, এক্স এর উপর স্কোয়ার মাইনাস থ্রি কস মানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তুমি কি এটার মিডল টার্মটা করতে পারবে না? তো আমরা কসটাকে এক্স এর মতো হিসাব করে ফেলবো। তাহলে মিডল টার্মের হিসাবটা কি ছিল, প্রথমটা সহগ আর লাস্টেরটা কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে কি হয় দেখি, দুই হয়। তাহলে ওই দুই গুণ করে হইলো, এবং দুই এর লসাগু করে দুই কেমন ভাবে বানাতে হবে যেন, যোগ করে তিন হয়। আচ্ছা বলো তো, দুই একে দুই, তাহলে দুই আর এক যোগ করলে কত হয়, তিন। এবং গুণ করলে দুই একে দুই হয়। তাহলে সংখ্যা দুইটা কত, দুই আর এক। তাহলে টু কস স্কোয়ার থিটা। দুই আর একের মধ্যে বড় কে, অবশ্যই দুই। তাহলে দুইকে আগে লিখতে হবে, এবং চিহ্ন এখানে যে চিহ্ন আছে ওই চিহ্ন লিখতে হবে, মাইনাস কস থিটা। তারপর আমরা প্লাস দিব না মাইনাস দিব, এটা মান বলে দিবে। যেহেতু তিন অর্থাৎ সংখ্যাটা বড় হবে, তাহলে একই চিহ্ন রাখতে হবে, মাইনাস ওয়ান কস থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তুমি কমন নাও, টু কস যদি কমন নাই, তাহলে কি হবে, কস থিটা মাইনাস ওয়ান যদি কমন নেই, কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কি হইল, cos theta minus 1 into 2 cos theta minus 1 equal to 0। এখন তাহলে থিটার মানগুলো কত আসতেছে আমরা যদি একটু দেখি, উপর থেকে মুছে দিই। আমরা যদি দেখি, একটা আসছে cos minus 1 equal to 0 বা 2 cos theta minus 1 equal to 0। তার মানে এখানে cos equal to কত, 1 বা cos theta is equal to কত, হাফ। cos কত ডিগ্রির মান ছিল, cos 1, 0 ডিগ্রির মান 1, বা cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি না? তাহলে আনসার কত, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, বাকিগুলো তুমি নিজেই পারবা। দেখো এরপরটা যদি দেখো, এখানে
কজ স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আছে, পুরো লাইনটাতে কি আছে, কজ আর সাইন দ্বারা ভরপুর, এবং কারো না কারোর উপর স্কোয়ার আছে, বলতে দুইটার উপর স্কোয়ার আছে। কাজ কি, যে কোনো একটা স্কোয়ারকে ভেঙে দিতে হবে। তুমি যদি সাইন স্কোয়ারকে ভেঙে দাও 1 মাইনাস কজ স্কোয়ার, তাহলে পুরো লাইনে কজ হয়ে যাবে। অথবা তুমি যদি কজকে ভাঙো, কজ স্কোয়ারকে ভাঙো 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে পুরো লাইনে সাইন হয়ে যাবে। তো বাকিগুলো তুমি করো, যেটা পারবো না ওইটা আমাকে বললো।